জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে যারা প্রেসে আছেন, আমার মনে আছে যখন আমাদেরকে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন দেয়নি তখন সকল প্রেসে এই কথাটি এসেছিল কার্যকর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভুইফোড় অপরিচিত দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেজন্য আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই যে দেশের মানুষের কাছে আমরা নিবন্ধন পেয়েছিলাম তাদের হৃদয়ের কাছে। আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটি জানাতে চাই যে যেই নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে এটা একটা দলান্ধ নির্বাচন কমিশন, তারা সঠিকভাবে কাজ করবে না এবং তারা আমাদেরকে পদে পদে হয়রানি করেছে। তারপরে প্রত্যেকটা স্তরে আপনারা দেখেছেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন যে 4টি স্তরে আমরা প্রথম 1 নম্বরে এবি পার্টির অবস্থানটা ছিল, তারপরেও হঠাৎ করে আমাদেরকে নিবন্ধন দেয়নি। তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে বলছি যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বিরুদ্ধে যে অন্যায় অভিযোগ করা হয়েছে সেটা আজকে প্রমাণ হয়েছে এবং এই নির্বাচন কমিশনের বিচার আমরা দেশবাসীর কাছে দিলাম। এই নির্বাচন কমিশনের প্রত্যেকটি কমিশনার এবং যারা আমাদেরকে সহ আরো অন্যান্য দলকে তাদের অধিকার বঞ্চিত করেছে এদের বিচার দেশবাসী একদিন করবে ইনশাআল্লাহ। মঞ্জু ভাই, জামাতের নিবন্ধন গত সরকার বাতিল করে গেল নির্বাহী আদেশ, একটু জানতে চাই যে যেহেতু আদর্শিকভাবে অনেক জায়গায় আপনাদের সাথে মিল আছে, সেক্ষেত্রে ওই দল থেকে অনেকে এখন এবি পার্টি যেহেতু নিবন্ধিত হয়ে যাচ্ছে, আদালত আদেশ দিয়েছে, এখন সুযোগ আছে বা আপনারা সাথে ধারণা করেন কিনা যে এখন আপনাদের পার্টিটা আরো এটাই অপ্রাসঙ্গিক আলোচনা, আমরা অন্য কোনো দলের সঙ্গে কথা বলতে চাই না। আমরা আজকে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে দেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা সবাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আপনারাও আমাদের রাজপথের সংগ্রামের সাথী ছিলেন। আমরা এখন দেশটাকে পুনর্গঠন করে একটা সুন্দর নির্বাচন, অর্থবহ নির্বাচন, সকলের অংশীদারমূলক নির্বাচনকে আমরা কামনা করছি, প্রত্যাশা করছি এবং আমরা চাই প্রত্যেকের নাগরিক অধিকার সুনিশ্চিত হোক। এটাই আমাদের লক্ষ্য এবং সংগ্রাম। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওয়াকরুজ্জামান সেনাপতি যেদিন দায়িত্ব নিয়েছিলেন সেদিন প্রথম যে দলের নাম বলেছিলেন সেটা হচ্ছে জামাত। আপনারা স্বীকার করেন আর না করেন, অনেকে মনে করেন যে এই পার্টিতে যারা আছে তারা হচ্ছে পরবর্তীতে প্রজন্ম, তরুণ প্রজন্ম। আপনি নিজেও ছাত্র শিবিরের রাজনীতির সাথে একসময় জড়িত ছিলেন। এই যে আপনাদের আজকে নিবন্ধনটা ফিরিয়ে দিয়া বা আপনি জামাতের নামটা নিয়ে দীর্ঘদিন, তার কিছুদিন আগেই কিন্তু হাইকোর্ট মানে তাদের রাজনীতি বা নিবন্ধন বাতিলের কথা বলেছিলেন। বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেখানে আসলে কী মেসেজ দিচ্ছে? আসলে দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন এই সরকার পতন হয়, আপনারা জানেন যে আমি তখন জেলে ছিলাম। আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমাদের নেতা ব্যারিস্টার সুয়াদ, আমাদের নেতা আব্দুল ওয়াহাব মিনার সহ আমাদের নেতৃবৃন্দের 7 জন নেতাকে ধরার জন্য একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল এবং আমাদের নেতা খালিদ হাসানকে জেলে নিয়ে তার কাছ থেকে সবার ফোন নাম্বার নিয়ে আমাদের মধ্যে একটা কম্বিং অপারেশন চালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এই পরিস্থিতি সামাল দিয়েছেন এবং যখন একটা পরিবর্তন হয়েছে তখন জেলে ছিলাম এবং অনেক রাত্রে আমি জেল থেকে বেরিয়ে এসেছিলাম। ওয়াকরুজ্জামান সাহেব যে মিটিং করেছেন সেই মিটিংয়ে যোগাযোগের গ্যাপের কারণে আমরা অংশগ্রহণ করতে পারি না। কথা হচ্ছে যে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র চলছে এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেটেল ডাউনের দিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই। আমরা চাই যে শুধু মতাদর্শের কারণে, বিভেদের কারণে আমাদের দেশটাতে যাতে হানাহানি বিভেদ না হয়। আমরা চাই সকলের অধিকার প্রতিষ্ঠিত হোক, সবাই যাতে স্বাধীনভাবে তার মুক্ত রাজনীতি করতে পারে। সেই বিষয়টা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিনই আমাদের এই দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা ছাত্র জনতার অভ্যুত্থান যেটাকে আমরা বলছি সেটা প্রকৃত বিজয় হবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি দেশ।